নিরীহ নিরপরাধ ব্যক্তির উপরে যেই অত্যাচারটা করেছে তার দৃষ্টান্তমূলক বিচারের প্রার্থনা করছি। বাজারে ধরছে, এরপরে এখানে ধরছে, এই হলো তিনবার আমাকে আক্রমণ করে এরা। 2,40,000 টাকা আমাকে চাঁদা চাইছিল, 2,40,000 টাকা। কাইয়ুম মোল্লা একবার আমি প্রাইভেট পড়াতে গেছি, রাস্তার মধ্যে আমার মোবাইলটা নিয়ে গেছে, ছিনতাই করে পকেটে ছিল 2,500 টাকা, ওটাও নিয়ে গেছে। এরপরে আবার এই বাজারে ধরছে, এরপরে এখানে ধরছে, এই হলো তিনবার আমাকে আক্রমণ করে এরা। 2,40,000 টাকা আমাকে চাঁদা চাইছিল, 2,40,000 টাকা। কাইয়ুম মোল্লা কোনো কারণ নাই, সে ব্যবসা হলো, সে তো কোনো চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, কিছু করে না, তার তো উপার্জন করতে হবে, তার চাঁদাবাজি করে, এটাই তার বড় রাস্তা পন্থা, যে সে চাঁদাবাজি করে টাকা উপার্জন করবে, এটাই করে। কোনো কর্ম করে না। আপনি গ্রামে জিজ্ঞাসা করেন যে শাহাদতের সাগর, সে ভূমি অফিসে দালাল, নাম জারি করলে তার ছাড়া নাম জারি করা সম্ভব না, নাম জারি করলে তারা ছাড়া সম্ভব না। 40 থেকে 50 লক্ষ টাকা এখনই আপনি হিসাব দিয়ে দিতে পারবো কত লক্ষ টাকা গ্রাম থেকে নিছে। নাম জারি করতে লাগে 1170 টাকা। সে এত টাকা কাকে নিয়ে দেয়, কার মাধ্যমে এগুলো করে? এবং কাইয়ুম মোল্লা কোনো ব্যবসা করে না, বাণিজ্য করে না, সে চলে কিভাবে? তার ওয়াইফ একটা সহজ সরল মানুষ, এই মহিলার উপরে টর্চারিং করে। সে নিজের ওয়াইফের সাথে বাসায় থাকে না, আপনি তথ্য নিলে বা মানুষের মতো জানতে পারবেন, সে আরেক মহিলার কাছে সারাদিন সঙ্গ দেয়, সম্মুখটা ওই মহিলা আল্লাহর কাছে বিচার দেয়। আসলে সন্ত্রাসীদের কোনো দল নাই, যেরকম দল নাই সমাজও নাই, তেমনি গ্রাম নাই। এই শান্তি বই এরশাদ মাস্টার সাহেবের উপরে একবার নয় বহুবার উনি এবং ওনার পরিজনের উপরে একে একে বহুবার এই হামলা মামলা অন্যায় অত্যাচার করতেছে এই কাইয়ুম মোল্লা আর তার সহযোগীরা। একবার চিন্তাই করেছেন, একবার তাকে কিছুদিন আগে এখানে মেরেছেন, তারপরে বাংলাবাজার ব্রিজের উপরে মেরেছেন। আসলে এই মারাটা, আমি একজন শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আমার কষ্ট লাগেছে এবং এই গ্রামের এটা দুঃখজনক ঘটনা। তার নিরীহ নিরপরাধ ব্যক্তির উপরে যেই অত্যাচারটা করেছে তার দৃষ্টান্তমূলক বিচারের প্রার্থনা করছি। আসলে কাইয়ুম মোল্লার হইল কি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জায়গা সম্পত্তি বিভিন্ন প্যাচ, বিভিন্ন গ্যাঞ্জাম লাগানো এবং তার নিজস্ব একটা পৃষ্ঠপোষকতায় তার একটা সন্ত্রাসী বাহিনী আছে, যেই বাহিনীর জ্বালা আমরা আজকে অতিষ্ঠ। তাদের মানে কথাই বলতে পারি না, এবং কি তার সন্ত্রাসী বাহিনীর একটা অংশ আমাকে নিজে পৌঁছেছে, এখানে মারছে এবং বহু মামলার আসামি সে। এরশাদ মাস্টার রাজাবাড়ি সরকারি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। সে নিরীহ মানুষ, সে গ্রামবাসী বা এলাকাবাসীর সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করছে বা কোনো অন্যায় আচরণ করছে, এরকম কোনো উদাহরণ আমরা অতীতে দেখি নাই। এরপরে এখানে এরশাদ মাস্টার এটা আবুল মার্কেট বলে এখান থেকে চা খেয়ে যাইতেছিল, এই যে সামনের দোকানটা, এই দোকানটা পার হইয়া দক্ষিণ পাশে গেলেই অতর্কিত ভাবে তাকে 4 জন লোক হামলা করে। কাইয়ুম মোল্লা, বুরহান, সাগর, জাকির অতর্কিত ভাবে তাকে মারপিট, বেদম ভাবে মারপিট করে। সে চিল্লায় আমাকে বাঁচাও বাঁচাও, মাগো মাগো আমাকে বাঁচাও বাঁচাও। তার চিল্লানের লোকজন ছুটিয়ে আসলে তখন এরা দৌড়িয়া পালাইয়া যায়। হামলা করছিল মানে চাঁদাবাজির জন্য, টাকা চাঁদাতে ছিল 50,000। কারণটা হইলো আগে ওদের মধ্যে একটা ঘটনা ছিল, ওর বাইরে মাথায় গাই দিয়েছিল কাতরা দিয়া, ওইটার মীমাংসার জন্য বলিগড় হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে বসছিল। ওই বসাতে চেয়ারম্যান সাহেব, সিভিল চেয়ারম্যান সাহেব ছিলেন সভাপতি এবং আমি ছিলাম পরিচালক। ওই সভায় এরা কাইয়ুম মোল্লা বা বুরহান এবং তার ভাতিজা ছেলেরা এককভাবে দোষী প্রমাণিত হওয়ায় তাদের উপর একটা জরিমানা করা হয়। ওই জরিমানার টাকা তারা পরিশোধ করে এবং মামলা যতটা ছিল, মামলা যার যার খরচের শেষে উঠাবে। এরশাদ মাস্টার মামলা উঠাইছে, কিন্তু পরবর্তীতে আবার ওরা টাকা ফেরত চায়। টাকা ফেরত না দিলে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা ওরা জানে, এই মর্মে তারা আক্রমণ করছে। গত যে ঘটনা ঘটছে সকল ঘটনার তদন্ত করে আমাদের যেই চেয়ারম্যান ছিল শিমুল বিল্লাল শিমুল সাহেব, উনাকে আহ্বায়ক দিয়ে সেটা ওই ঘটনার সকল সমাধান করে দিছি আমরা। এরপরে বর্তমান যেই সমস্যা হয়েছে, বর্তমান সমস্যা হওয়ার পরে এরশাদ মাস্টার আমাকে জানাইছে, কাইয়ুম মোল্লাও আমাকে জানাইছে যে এই বিষয়। পরে এটা নিয়ে এখন হইল সরকার ছিল না, কাজী শাহ মুফাজ্জল হোসেন বিএনপি ক্ষমতায়, তো এটা ওপর লেভেলে চলে গেছে। এটা আমার কাছে ওতপ্রোতভাবে আসে নাই যে এটা সমাধান করে দেন, কোন উভয় পক্ষের হয়ে আমার কাছে আসে নাই। হ্যাঁ, যে আপনি গ্রাম ডাইকা বা ইউনিয়ন ডাইকা আপনি এটা সমাধান করে দেন, এরকম ভাবে আসে নাই, যে কারণে এটা উপর লেভেলে চলে গেছে। কাজী শাহ মুফাজ্জল হোসেন পর্যন্ত গেছে। উনার তদারকিতে আমি জানি যতটুকু এটা সমাধান হওয়ার কথা ছিল, অঞ্জন চেয়ারম্যান এটার দায়িত্ব নিছিল। হ্যাঁ, এখন কি অবস্থায় আছে এটা উপর লেভেলে আমি জানি না। এরশাদ মাস্টারের উপরে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা বারবার ঘটতেছে, সর্বপ্রথমে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই ছেলেটা আমাদের গ্রামের। যে বিষয়টা আপনাদের মাঝে আমি পুরো দেশবাসীকে মেসেজ দিতে চাই, এই এরশাদ মাস্টার এই গ্রামের ছেলে।
আমাদের এখানে আপনার একটা প্রাইমারি সরকারি স্কুল আছে, সে চাকরি করে। আমরা মনে করি দূর থেকে একটা টিচার এসে যদি এখানে পড়ায়, তার চেয়ে যেহেতু সেই গ্রামের ছেলে, সে আমাদের ছেলে মেয়েগুলোকে আরো যত্ন সহকারে দেখবে, সে আমাদের এখানে শিক্ষকতা করে। এই কায়ুম মোল্লার একটা কুচক্র মানে উদ্দেশ্যের কারণে তাকে স্কুল থেকে বিভিন্নভাবে তার মেয়েকে দিয়ে, তার বাড়ির একটা ছেলেকে দিয়ে বলদিয়া না কি বলে এটারে, বলৎকার না কি জানি বলে, এই ধরনের একটা মামলা। একই বাড়ির আমাদের গ্রামে 10,000 লোক বসবাস করে। এই গ্রামে আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যদি এই ছেলেটা বা তাদের পরিবারের কোনো সদস্যর বিরুদ্ধে কেউ এই গ্রামের বলে যে এরা খারাপ ছেলে, ওর বাবা মুক্তিযোদ্ধা, বিডিআর এর চাকরি করতো, বিডিআর এর সুবেদার, ইন্তেকাল করছেন, তো ওরা খুব ভালো পরিবার, তার একটা ভাই আওয়ামী লীগের সাপোর্ট করে, এটা তো কোনো অপরাধ না, বাক স্বাধীনতা থাকতেই পারে ভাই। তো এইটার রেশ ধরে এই বাড়িটাতেই আজ থেকে 50 বছর আগে একটা হত্যা হয়েছে। এই আপনি মনে করেন যে 2016 বা 15 এই একই বাড়িতে একটা হত্যার ঘটনা ঘটছে।